একদম ঠিক আছে, গাড়ি এলে আমি জানিয়ে দেবো। আমি আন্দামানে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে ওই সময়টাতে গরম আছে কিনা, আমি কিন্তু বলবো একদমই ছিল না। তারপর যথারীতি গাড়ি এলো, গাড়ি করে আমি পৌঁছে গেলাম হচ্ছে আমাদের আজকের মেন জায়গা। আজকে আমরা এখানে যেখানে এসেছি সেটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। ন্যাচারাল ব্রিজ আমাদের বেশ পপুলার, এবং ফটোশ্যুটের জন্য আমি প্রথম দিন বলেছিলাম রাধানগর বিচটা যতটা পপুলার, ন্যাচারাল ব্রিজও কিন্তু সেম পপুলারিটি পায়। আর ওখানে প্রচুর লোক ফটোশ্যুট করে, কাপলস তো করে, প্লাস অনেকেই করে, প্লাস ধরুন আমি, আমার মা বেশ একটা খুব ভালো একজন ফটোগ্রাফারকে দিয়ে অনেকগুলো ফটোশ্যুট করিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। কিন্তু ওখানে গেলে অবশ্যই পায়ে জুতো কিন্তু ক্রক্স পরবে, না হলে কিন্তু নর্মাল জুতো যে দেখতে পাচ্ছেন তো খুব খারাপ অবস্থা। মানে আমরা যদি নর্মাল শুজ পরে যাই বা কিছু পরে যাই, আমরা হাঁটতেই পারবো না, এত খারাপ অবস্থা। নর্মাল কোনো চটি পরালে কিন্তু অসুবিধা নেই, এরকম চটি চলবে না। আকাশের মুখ ভার, তাই একদম সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আজকে গন্তব্যস্থল আমাদের হোটেল। কারণ ছিল হচ্ছে ম্যাক্স পয়েন্ট বিচ, কিন্তু যেহেতু আকাশের মুখ ভার, ঝমঝমে বৃষ্টি এলো, তাই বৃষ্টি মাথায় নিয়ে সানসেটের তো আর কোনো হদিশ পাওয়া যাবে না, তাই চলে গেলাম আজকে হোটেলে। আর প্রথমেই বলেছিলাম নীলে কিন্তু একটা ছোট্ট আইল্যান্ড, তাই নীলে একদিনই যথেষ্ট। তাও আমাদের দুদিনের যেহেতু প্যাকেজে ছিল, তাই আমরা দুদিন স্টে করেছিলাম। কিন্তু আপনারা যদি আসেন, আমার মনে হয় একদিনই যথেষ্ট নীল ঘোরার জন্য। কারণ নীলে কিন্তু মেনলি রয়েছে হচ্ছে ওই ন্যাচারাল, যেটা বললাম ব্রিজ, ওটার সাথে ন্যাচারাল অ্যাকোরিয়াম, আর তার সাথে এরকম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। This is the pool area and this is the private beach. ওখানে আমি টাইম স্পেন্ড করবো। রিসেন্টলি বৃষ্টি হলো, ভিজে আছে এখন চারপাশটা। This is the evening view of Tango Beach Resort at Neil Island. যেখানে বসে সুন্দরভাবে সমুদ্র এনজয় করা। এটা আজকে আমার রাতের ডিনার, আমি খুব হেভি খাচ্ছি। সাথে মায়ের অর্ডার করেছে, কে খাবে আমি জানি না, তার সাথে আবার এগুলো খাচ্ছি। ডিনার করে চলে গেলাম হচ্ছে বিচটাতে বসতে। আর আমি এই গানটা শুনতে খুব ভালোবাসি, আর জানি না কেন খুব শুনতে ইচ্ছে করছিল, তাই চালিয়ে দিলাম।